আজকে আমরা কথা বলবো ইরান বা পারস্য নিয়ে। প্রাচীন পারস্য সাম্রাজ্যের উদ্ভব খ্রিস্টের জন্মের 1000 বছর আগে। ইরানিরা আর্য জাতিরই একটি শাখা। যীশুখ্রিস্টের জন্মের 1003 বছর আগে ইরানি নামে ইন্দো ইউরোপীয় উপজাতি নানা শাখা মেসোপটেমিয়ার পূর্ব দিকে বিস্তৃত মালভূমিতে বসবাস শুরু করে। তাদের উপজাতির নাম অনুযায়ী এই অঞ্চলটি ইরান নামে পরিচিতি পায়। প্রাচীনকালে ইরানের উত্তর পূর্ব অংশকে গ্রিডরা মিডি নাম দিয়েছিল এবং দক্ষিণ পূর্ব অংশকে নাম দিয়েছিল পারস্য। গোড়ার দিকে মিডি ছিল আসিরিয়ার অঞ্চলে। প্রায় 300 বছর পরাধীন থাকার পর মিডি স্বাধীনতা লাভ করে। মিডির প্রথম রাজা ডিউসেস একটি সমৃদ্ধ ও শক্তিশালী রাজ্য গড়ে তোলেন। রাজা সায়াকজারিস পারস্য অধিকার করে পারস্য সাম্রাজ্যের গোড়াপত্তন করেন। সায়াকজারিসের পর তার পুত্র অস্টারিস পারস্য সম্রাটের দায়িত্ব গ্রহণ করেন, কিন্তু দেশ শাসনের নামে নিষ্ঠুরতাই অস্টাজিসের প্রধান লক্ষ্য হয়ে ওঠে। তার অকর্মণ্যতায় এবং অপদার্থতায় দেশে অরাজক অবস্থার সৃষ্টি হলে অস্টারিসের জামাতা সাইরাস অস্টারিসকে সিংহাসনচ্যুত করেন এবং পারস্য সাম্রাজ্যের কর্তৃত্ব গ্রহণ করেন। ইতিহাসের পাতায় সাইরাসকেই পারস্য সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে অভিহিত করা হয়েছে। সাইরাস ছিলেন সাহসী, বিচক্ষণ, রাজনৈতিক এবং রণকৌশলী সেনাপতি। তিনি মিরি দখল করে পারস্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন। তিনি পারস্যে আকম্যানেডীয় বংশের প্রতিষ্ঠা। সাইরাস অসংখ্য সামরিক অভিযান পরিচালনা করেছিলেন, গড়েছিলেন একটি বিশাল সৈন্যবাহিনী। তিনি সার্ডিস, ব্যাবিলন, আসিরিয়া, আর্মেনিয়া, লিডিয়া, এশিয়া মাইনর, ভূমধ্যসাগরের তীরবর্তী গ্রিক উপনিবেশগুলো জয় করেছিলেন। সাইরাস ছিলেন দক্ষ শাসক। তার সময় রাজনৈতিক শক্তির চেয়ে ধর্মীয় প্রভাব ছিল বেশি। এই সত্য উপলব্ধি করে তিনি সাম্রাজ্যের প্রত্যেককেই স্ব ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের স্বাধীনতা দিয়েছিলেন। এই উদার মানবিক নীতি তাকে জনপ্রিয় করে তুলছিল। সাইরাসের পুত্র ক্যাম্বিসেস ছিলেন পারসিক সাম্রাজ্যের পরবর্তী শাসক, কিন্তু তিনি পিতার মতো বিচক্ষণ ও উদার রাজনীতিক ছিলেন না। তার অত্যাচার এবং কুশাসনে দেশবাসী অতিষ্ঠ হয়ে ওঠে। পরধর্মে তার কোনো আস্থা ছিল না। একসময় তিনি জোথরস্ট্রীয় ধর্মের বিনাশে তৎপর হলে তাকে সিংহাসনচ্যুত করা হয়। পারস্য সাম্রাজ্যের দায়িত্বভার গ্রহণ করেন দরাইউস। তার আমলে বিশাল পারস্য সাম্রাজ্যকে কয়েকটি শত্রুবৃত্তে ভাগ করা হয়। তিনি স্বর্ণমুদ্রা ডেরিকের প্রচার করেন। তার সময় বড় বড় রাস্তাঘাট নির্মাণ এবং সংস্কার ও ঘোড়ার ডাকের ব্যবস্থা করা হয়। দরাইউস তার সৈন্যবাহিনী নানা রকম সংস্কার সাধন করেন। 490 খ্রিস্টপূর্বাব্দে দরাইউসের এক বিশাল সৈন্যবাহিনী গ্রিক সৈন্যবাহিনীর কাছে ম্যারাথনের যুদ্ধে পরাজিত হয়। দরাইউসের মৃত্যুর পর পারস্য সাম্রাজ্যের দায়িত্ব গ্রহণ করেন দরাইউসের পুত্র জোরাসেক্স। তিনি থার্মোপলি গিরিপথ আর্টামিসিয়াসের জলযুদ্ধে গ্রিক বাহিনীকে হারিয়ে দেন, কিন্তু স্যালামিস ও প্লেটিয়ার যুদ্ধে পার্সিক সেনাবাহিনী গ্রিক বাহিনীর কাছে পর্যুদস্ত হয়ে গ্রিক জয়ের আশা পরিত্যাগ করে। তৃতীয় দরাইউসের রাজত্বকালে আলেকজান্ডার গ্রিসের বিরুদ্ধে পার্সিক অভিযানের প্রতিশোধ নেন এবং পারস্য সাম্রাজ্যকে নিজের অধীনস্থ করে নেন। এই ছিল ইরান বা পারস্যের প্রাচীন ইতিহাস।